নমস্কার, দেখছেন এখন 99। আপনাদের সঙ্গে আমি রিম্পা। 21 আমার শিরায় শিরায়, 21 চোখের জলে, দুই বাংলার জোয়ার ভাটায় 21 ভেসে চলে। আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের দিনটা বাংলাদেশের জনগণের কাছে গৌরবোজ্জ্বল একটা দিন। 1952 সালে 21শে ফেব্রুয়ারি বাংলাকে বাংলাদেশের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে পুলিশের গুলিতে নিহত হন অনেক তরুণ। শুধুমাত্র বাংলা ভাষার অস্তিত্ব রক্ষার্থে, বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে। আজকের দিনে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই সেই সমস্ত শহীদদের, যাদের আত্মবলিদানের জন্যই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। আজকে সারা দিন আমরা কথায় গানে থাকব সেই সমস্ত শহীদদের স্মরণে। সঙ্গে থাকবেন আপনারা। আজকে আমরা এখন 99 স্টুডিওতে পেয়ে গেছি দুজন অতিথি শিল্পীকে, যাদের আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়ে সত্যিই ধন্য। প্রথমেই পরিচয় করব আমাদের আজকের শিল্পী বন্ধু নন্দিতা মল্লিক, যিনি এসেছেন বাংলাদেশের চাঁদপুর থেকে। ভারত সরকারের ICCR স্কলারশিপ প্রাপ্ত, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের গবেষণারত, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ছাত্র সংগঠক। ছোটবেলা থেকেই তিনি গান করতে এবং কবিতা পড়তে ভালোবাসেন। এবং আমাদের আরও একজন অতিথি শিল্পী জাহাঙ্গীর আলম, আসসালামু আলাইকুম, যিনি এসেছেন বাংলাদেশ ময়মনসিংহ থেকে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের BBA অধ্যয়নরত, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্র সংগঠক, ফুলবাড়িয়া প্রতিদিন অনলাইন পত্রিকার প্রকাশক এবং সম্পাদক। ছোটবেলা থেকেই লেখালেখি করতে ভালোবাসে জাহাঙ্গীর। তোমাদের দুজনকেই আমাদের স্টুডিওতে উষ্ণ অভ্যর্থনা জানাই এবং স্বাগত জানাই। এবং ওদের দুজনকে আমাদের আজকের অতিথি শিল্পীদের, যিনি কিবোর্ডে সহযোগিতা করবেন, তমাল দাস মহাশয়, দাদা আপনাকেও স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি শিল্পী নন্দিতার কাছ থেকে জানবো যে আজকে প্রথম কোন গান দিয়ে আমরা ভারতের শহীদদের স্মরণ করব, ভাষা আন্দোলনের শহীদদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুরুটা 1952 সালের 21শে ফেব্রুয়ারির কারণে, ওই কারণেই আজকের দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাই আমরা প্রথমে শহীদদের শ্রদ্ধা জানাবো। আলতাফ মাহমুদের বিখ্যাত গান, বাংলাদেশে ভীষণই জনপ্রিয়, সেই গানটি দিয়ে আমরা শহীদদের শ্রদ্ধা জানাবো। অবশ্যই দিদি, শুরু করো। শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।
আজ 21শে ফেব্রুয়ারি। আজকে সকালে শুরুতেই আমরা শহীদদের স্মরণে, শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনে একটা অসাধারণ সুন্দর গান শুনলাম। যাব জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, প্রথমেই আমরা বলেছি যে তোমাদের কাছে পেয়ে আমরা আজ সত্যিই আপ্লুপ্ত। তো তোমার কাছে জানবো যে বাংলাদেশের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদযাপন, সেই সম্পর্কে যদি আমাদের এবং অবশ্যই আমাদের দর্শক বন্ধুদের কিছু জানাও। শুভ সকাল। আমি বাঙালি, বাংলায় কথা বলি। এই পরিচয়টা যাদের মাধ্যমে পেয়েছি, আমি প্রথমে তাদেরকে স্মরণ করি। সালাম, জব্বার, রফিক, বরকাত সহ নাম না জানা সকল ভাষা শহীদদের প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করছি, যাদের বুকের তাজা রক্তে ঢেলে দিয়ে, ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে দিয়েছে বাংলা ভাষা, আমাদেরকে দিয়েছে বাংলাদেশ। বাংলা ভাষা যদি আমাদের মাতৃভাষা না হতো, স্বাধীন না হতো, তাহলে আমরা বাংলাদেশ পেতাম না, আমরা একটি স্বাধীন দেশ পেতাম না, আমি বাংলাদেশের নাগরিক এই পরিচয় দিতে পারতাম না। তো 21শে ফেব্রুয়ারি প্রথমে আমাদের মহান শহীদ দিবস ছিল। এটিকে বাংলাদেশের বাইরে নেওয়ার জন্য, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য ইউনেস্কো এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমরা এই দিনটি উদযাপন উপলক্ষে রাত 12:01 মহামান্য রাষ্ট্রপতি, তারপর প্রধানমন্ত্রী, তারপর মন্ত্রিসভার সদস্যবৃন্দ, এরপর হচ্ছে আপনার গিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতবৃন্দ, তারপর সামাজিক সাংস্কৃতিক সকল সংগঠন মিলিয়ে আমরা এই দিনটিকে শুভেচ্ছা জানাই ভাষা শহীদদের প্রতি। তারপর থেকে সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, সকল আলোচনা স্মৃতির মাধ্যমে আমরা এটাকে উদযাপন করে থাকি। ঢাকা ছাড়াও বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, সিলেট সকল জেলাতেই, সকল শহরগুলোতেই আমরা 21শে ফেব্রুয়ারিটিকে উদযাপন করে থাকি। 21শে ফেব্রুয়ারির তাছাড়াও বাংলাদেশের সকল পাড়া, মহল্লা, গ্রামে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে 21শে ফেব্রুয়ারি উদযাপন করে থাকে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মরণের জন্য বিভিন্ন ধরনের ভাষা শহীদে গান রচনা হয়েছিল, আমরা সেগুলোকে স্মরণ করি। একটা কথা বলা উচিত হচ্ছে, বাংলাদেশের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ীভাবে শহীদ মিনার স্থাপন করা আছে। যেগুলোতে নেই সেইগুলোতে অস্থায়ীভাবে শহীদ মিনার স্থাপন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা মূলত এইভাবেই বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি উদযাপন করে থাকি। ভীষণ সুন্দর একটা তথ্য পেলাম আমরা জাহাঙ্গীরের কাছ থেকে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা সকলেই জানি, কিন্তু আজ এখন 99 স্টুডিওতে আমরা বাংলাদেশের যে দুজন অতিথি শিল্পীকে পেয়েছি, তাদের কাছ থেকে আজকের দিনটা নিয়ে আরও অনেক তথ্য জানবো, সারাদিন থাকবো ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে, তাদের শ্রদ্ধা জ্ঞাপনে, তাদের কথার মাধ্যমে, গানের মাধ্যমে। আসবো নন্দিতার কাছে, শুনবো এরপর আমরা কি গান শুনতে চলেছি। এরপর কি গান শুনছি নন্দিতা? এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনায় একটি দেশাত্মবোধক গান করব। বাহ, ভীষণ সুন্দর। জিঠাই কোকিলিন ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু। জিঠাই কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু। নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু। যেথায় কোকিল
ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। দিদিম জ্বালা সাঝের বেলা, শান বাঁধানো ঘাটে গল্প কথার পানসি ভিড়ে, রূপ কাহিনীর বাটে। দিদিম জ্বালা সাঝের বেলা, শান বাঁধানো ঘাটে গল্প কথার পানসি ভিড়ে, রূপ কাহিনীর বাটে। মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়, মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। ফসল ভরা স্বপ্ন ঘেরা পথ হারানো খেতে, মৌ 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 গন্ধে যেথায় বাতাস থাকে মেতে। ফসল ভরা স্বপ্ন ঘেরা পথ হারানো খেতে, মৌ 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 গন্ধে যেথায় বাতাস থাকে মেতে। মমতারি শিশির গুলি জড়িয়ে রাখে পায়, মমতারি শিশির গুলি জড়িয়ে রাখে পায়। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। ভীষণ সুন্দর নন্দিতা। আমরা আবারও চলে যাব